আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আজকে বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে যেহেতু আমাদের বেকারত্ব বেড়ে যাচ্ছে, আর বেকারত্বের মধ্যে বিশেষ করে যারা শিক্ষিত বেকার, ওদের কথা চিন্তা করে স্বল্প পুঁজির লাভজনক আমি 5টি ব্যবসার ধারণা দেব। আপনারা চাইলে কিন্তু 5টি বিজনেস একসাথে রান করতে পারেন, অথবা আপনি স্টেপ বাই স্টেপ এসব বিজনেস আপনি শুরু করতে পারেন। এখানে নতুন করে বিজনেস আইডিয়া নয়, এগুলো সবার সাথে আপনারা পরিচিত, কিন্তু হয়তো একটু ভিতরে গিয়ে স্টাডি করেন নাই আসলে লাভটা কিরকম। এর মধ্যে আমি 1 নাম্বার রেখেছি যে ব্যবসার সাথে আমি জড়িত, যে ব্যবসা থেকে আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট লাভবান, আমি অনেকটা প্রফেশন হিসেবে নিয়েছি। ওই ব্যবসা 1 নাম্বারে রেখেছি, সেটা হচ্ছে মাছ চাষ। মাছ চাষটা আসলে খুবই একটা প্রফিটেবল বিজনেস, এটা আসলে বলার মতো না। যদি সাগরের মাছ ব্যতীত ওই আপনার কই, শিং, আরো যেসব পুকুরের মাছ যেগুলো পাওয়া যায়, যদি এই মাছ চাষে যদি লাভ না থাকতো, মানুষ লস দিয়ে এই বিজনেসটা রান করতো না। আপনি বলুন, আপনি যদি এই, বেতন না পান কোন একটা জবে, কি মাসের পর মাস আপনি ওখানে বিনা পারিশ্রমিকে সময় দেবেন? কখনোই দেবেন না। এই মাছ চাষ খুবই লাভবান। অনেকেই বলে মাছ চাষে কিন্তু মানুষ লাভবান হওয়া যায় না। তো ভাই, মাছ চাষে যদি লাভবান হতে না পারলে মানুষ কেন লস দিয়ে ব্যবসাটা করবে? আমরা এই জগতে আছি, এটা খুবই একটা প্রফিটেবল বিজনেস। মাছ চাষের মধ্যে আপনাকে অবশ্যই স্টাডি করে এই জগৎ আসতে হবে। আমারটা কিন্তু পুকুরের মাছ চাষ নয়, আমারটা কিন্তু বাইফ্লক মাছ চাষ নয়, আমারটা হচ্ছে সহজ উপায়ে ট্যাঙ্কে মাছ চাষ। এই নিয়ে আমার অজস্র ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। এই মাছ চাষের মধ্যে এটা হচ্ছে স্বল্প পুঁজির এই 5টি ব্যবসার মধ্যে আমি 1 নাম্বার ব্যবসা মাছ চাষ। এর মধ্যে মাছ চাষের মধ্যে আপনাকে যে কয়েকটি মাছ চাষের শুরু করতে হবে, এর মধ্যে আমি রেখেছি 1 নম্বরে কই মাছ। যদি আপনি নতুন হয়ে থাকেন এই জগতে, আপনাকে অবশ্যই এই কই মাছ দিয়ে শুরু করতে হবে। কারণ এই কই মাছটা হচ্ছে খুবই শক্ত একটা মাছ। আমরা সবাই পরিচিত কই মাছের প্রাণ, যার সহজে মরে না। তার অর্থ হচ্ছে খুবই শক্ত একটা মাছ। এটা বিভিন্ন ব্যাকটেরিয়া আক্রমণ করুক, কিংবা শীতকালীন কিংবা গ্রীষ্মকালীন যে কোনো জ্বর তুফান আসুক, এই মাছটা খুবই শক্ত। আপনি যখন নতুন হবেন, এটার মর্টালিটি খুবই কম, আপনার একটা সাহস বেড়ে যাবে। এই মাছটা আপনি অনায়াসে 2.5 মাসের পর থেকে আপনি বাজারে নিয়ে যেতে পারবেন। আর 3 মাসের পর থেকে এই কই মাছটা, যদি আপনার কই মাছটা হয় ভিয়েতনামি কই মাছ, আপনার 10টা থেকে 12টা কিন্তু 1 কেজি হবে। শহরে এই মাছটা অনায়াসে 220 থেকে আপনি 250 টাকা সেল করতে পারবেন। 1 নম্বরে কই মাছ দিয়ে শুরু করবেন। এরপরে আমি আরেকটা লাভজনক মাছ, সেটা হচ্ছে শিং মাছ। কই মাছের পরে শিং মাছ, বিশেষ করে চট্টগ্রাম শহর, ঢাকা শহর, এমন কোনো বাজার নেই যেখানে এই মাছটা, শিং মাছটা, যেটা 18-20 টাকা কেজি, আপনার ওই 600 টাকা নিচে বিক্রি হয়। তো সুতরাং আপনি মাছ চাষের মধ্যে কই মাছ, তারপরে শিং মাছ শুরু করতে পারেন। খুবই একটা প্রফিটেবল বিজনেস। এই শিং মাছের ক্ষেত্রে অবশ্যই আপনাকে মহিলা শিং মাছ দিয়ে শুরু করতে হবে, কারণ মহিলা শিং মাছের গ্রোথটা কিন্তু খুবই মারাত্মক। আপনি অনায়াসে ওই 4 মাসের পর থেকে এই শিং মাছটা আপনি বাজারে নিয়ে যেতে পারবেন। এবং এটা হচ্ছে স্বল্প পুঁজির এই মাছ চাষের মধ্যে আপনার এই কি বলবো, আপনার স্বপ্ন বাস্তবায়নের একটা বড় একটা মাছ চাষ, এটা শিং মাছটা। 2 নম্বরে এই শোল মাছ। এই শোল মাছটা খুবই লাভজনক একটা ব্যবসা। এবং এই শোল মাছটা আপনার ওই যে মাছটা 2টা কেজি কিংবা 1টা কেজি, এটা অনায়াসে 600 টাকার উপরে সেল হয়। এর মধ্যে 2 ধরনের মাছ আছে, একটা হচ্ছে ভিয়েতনামি শোল, একটা দেশি শোল মাছ আছে। এর পরে আছে ট্যাংরা মাছ। এই ট্যাংরা মাছ, এই মাছ চাষের মধ্যে যখন আপনি এই ছাড় ক্যাটাগরির মাছ দিয়ে শুরু করবেন, আপনি অবশ্যই সফল। এবং 5টি ব্যবসার মধ্যে আমি 1 নম্বরে রেখেছি এই কারণে, কারণ সবচেয়ে লাভজনক একটি ব্যবসা। আপনি, আমি জিএসটির মাছ চাষ করি, আপনি মোটামুটি 1 লক্ষ টাকা, বর্তমান প্রেক্ষাপটে 1 লক্ষ টাকা এটা আহামরি কোনো কিছুই নেই। কারণ কেন কিছু নেই? কারণ আপনি যখন বিদেশ যাবেন তখন আপনার 6 থেকে 7 লক্ষ টাকা খরচ হবে।
আপনি যখন একটা ফটোকপির মেশিনের দোকান দেবেন, তাও আপনার অনেক 2 থেকে 3 লক্ষ টাকা আপনার খরচ যাবে। তার থেকে মাত্র 1 লক্ষ টাকা আপনি ইনভেস্ট করে আপনি অনায়াসে 3টা ট্যাঙ্ক করতে পারবেন। আমারটা যেহেতু ট্যাঙ্কে মাছ চাষ, এই 3টে ট্যাঙ্ক হবে প্রায় 25,000 লিটার। ওই ট্যাঙ্কের মধ্যে আপনি একটাতে কই মাছ, একটাতে শিং মাছ, আর একটাতে 2টা ওই মিশ্র চাষ অথবা শোল মাছ কিংবা ট্যাংরা মাছটা একটা বেছে নিতে পারেন। অনায়াসে আপনার বছর শেষে একটা বিশাল আপনার একটা প্রফিট আসবে। এটা হচ্ছে 1 নাম্বার। বর্তমান সময়ে বিশেষ করে আমি বলবো ওই পুরনো যারা ব্যবসায়ী আছেন এই জগতে, তাদের থেকে যারা বিশেষ করে শিক্ষিত, আপনারা চাকরি খুঁজতেছেন, ওরা যদি এই জগতে আসেন, আমি বলবো আপনারা সবথেকে বেশি লাভবান হবেন। কারণ আপনারা যেহেতু গ্রাজুয়েট, কারণ এখানে ওই যেহেতু অধিগ্রতা মাছ চাষ করা হয়, একটা পুকুরে যেখানে 300 কেজি 400 কেজি মাছ উৎপাদন করতে অনেক খরচ হয়ে যায়, ওই জায়গায় আপনি এই 300 কেজি মাছ একটা ছোট ট্যাঙ্কে আপনি পারবেন। এটা অনায়াসে পারবেন। এটা সহজ একটা ব্যবসা এবং কম পুঁজি। এটা আমি 1 নাম্বারে রেখেছি মাছ চাষটা। আপনারা গঠনমূলক সমালোচনা করবেন, এর থেকে সহজ বর্তমান প্রেক্ষাপটে কোনো বিজনেস হতে পারা আমি মনে করি না। এরপরে 2 নাম্বার হতে পারে, বর্তমান প্রেক্ষাপটে আপনারা ইউটিউবে সার্চ করে দেখবেন, সব থেকে লাভজনক আরেকটি ব্যবসা হচ্ছে বস্তায় আদা চাষ। বস্তায় আদা চাষ আমি এই বছর পরীক্ষামূলক 300 বস্তা করেছি, আলহামদুলিল্লাহ। মানে কি বলবো, আমি যখন আমার আদার এই বাগানে যাই, একটু অন্যরকম একটা খুশি কাজ করে। এই এক আমার প্রতি বস্তায় আল্লাহর রহমতে ইজিলি 1 কেজি করে আমার আদা হবে আল্লাহর রহমতে। যদি আমার এক বস্তায় 1 কেজিও আদা হয়, এখন মার্কেটে ওই আদা 200 টাকা করে পাইকারি সেল হচ্ছে। এখন আপনি 200 টাকা করে পাইকারি সেল হলে আপনি চিন্তা করে দেখুন। তাহলে সুতরাং এই বস্তায় আদা চাষের ক্ষেত্রে খুব কম পুঁজিতে, কারণ আপনি এই যদি ব্যবসা শুরু করতে চান, যদি নতুন হয়ে থাকেন, আপনারা আমার মতে 300 থেকে 500 বস্তা শুরু করতে পারেন প্রথমবার। দ্বিতীয়বার আমি মনে করি আপনাদের এমন দৃষ্টিভঙ্গি ঘুরে যাবে, আপনি অনায়াসে 5,000 থেকে 10,000 বস্তা আপনি আদা করবেন। আমি সাধারণ একটা হিসেব করে দেখাই। যদি আপনার 5,000 বস্তা আপনি আদা করেন বস্তায়, তাহলে এই 5,000 বস্তা থেকে আমি যেভাবে মাসে হিসেব করেছি, আপনি 100 বস্তা বাদ দিয়ে ফেলেন। কোনো কারণে 1,000 বস্তা নষ্ট হয়ে গেছে, আপনি যদি মনে করেন 4,000 বস্তা যদি মনে করেন আদা হয়, এক বস্তায় আপনার আদা হবে 1 কেজি। এই 4,000 কেজির মধ্যে যখন এই 1 কেজি আদা অনায়াসে আপনি পাইকারি 200 টাকা সেল করতে পারবেন। কত? আমার হিসেবে প্রায় 8 লক্ষ টাকা। 8 লক্ষ টাকা শুধু এই 4,000 বস্তা থেকে আপনি আশা করতে পারেন। তবে এই ক্ষেত্রে আপনাকে স্টাডি করতে হবে। আসলে হুট করে আপনি নেমে যাবেন তা কিন্তু নয়। আর বস্তায় আদা চাষ, এটা হচ্ছে ওই আপনারা এতদিন জেনে এসেছেন, আপনার বাবারা দাদারা মাটিতে আদা চাষ করতো। এটা একটা নতুন প্রযুক্তি, বস্তায় আদা চাষ। কারণ আদা চাষের একটা বড় সূত্র হচ্ছে পানি জমে থাকা। আপনি যখন বস্তায় আদা চাষ করবেন, ওখানে পানি জমে থাকার কোনো সুযোগ নেই। এক্ষেত্রে আপনাকে বাছাই করতে হবে অবশ্যই চাইনা আদা। মানে চাইনা আদার গ্রোথটা যে কি আমি বুঝতে পারবো না। মানে এটার গ্রোথ এত বেশি হচ্ছে, একেবারে বস্তা ফেটে বেরিয়ে যাচ্ছে অনায়াসে। অনেক ক্ষেত্রে আমি তো 1 কেজি হিসেব করছি, 4,000 কেজি আদা 200 টাকা হিসেব করে। আপনি যখন 5,000 বস্তা করবেন অথবা 4,000 বস্তা যখন চাইনা আদা করবেন, অনেক সময় দেখবেন যে আপনার 2 কেজিও হতে পারে অথবা 1.5 কেজিও হয়ে যেতে পারে। সুতরাং আমি মনে করি আপনারা চাকরি খুঁজতেছেন কিংবা অথবা জবের বিকল্প একটা লাভজনক বিজনেস খুঁজতেছেন, আমি বলবো অনায়াসে আপনারা মাছ চাষ শুরু করতে পারেন অথবা এই বস্তায় আদা চাষ শুরু করতে পারেন। আপনারা পরীক্ষামূলক প্রথমে 500 বস্তা করতে পারেন, কারণ আমি করেছি 300 বস্তা, এবং 300 বস্তার মধ্যে আমি আনুমানিক 300 আশা করতেছি আল্লাহর মধ্যে। সুতরাং এটা খুব একটা প্রফিটেবল বিজনেস। এটা আপনি বিশেষ করে যাদের এখনো ছাদ খালি, আপনি ইউটিউবে দেখবেন চট্টগ্রাম শহরের রাঙ্গুনিয়ায় একটা ছাদে, একটা বাড়ির ছাদে প্রায় 3,000 বস্তায় আদা চাষ করে। সে আমার জানা মতো মনে হয়
প্রায় 5 লক্ষ টাকা কিন্তু প্রফিট করেছে। তাহলে সুতরাং আপনার এই আমার মাছ চাষ বস্তায় আদা চাষ ডিফারেন্ট। এটার জন্য একটা ছোট্ট জায়গায় আপনার বাড়ির আশেপাশে যে খালি জায়গাটা পড়ে আছে এর মধ্যে আপনি ট্যাঙ্ক করে আপনি অধিক গণতে মাছ চাষ করতে পারেন। আর বস্তায় আদা চাষটা কিন্তু ওই আপনি যে জায়গায় ট্যাঙ্ক করবেন ট্যাঙ্কের আশেপাশে যে খালি জায়গাটুকু আছে ওখানে আপনি বস্তায় আদা চাষ করতে পারেন। আপনি আপনি যখন 500 বস্তা সফল হবেন তবে এরপর আপনি 5,000 বস্তা যেতে পারেন, 10,000 বস্তা যেতে পারেন। এরপরে আমি 2 নম্বরে রেখেছি, এটাও ব্যবসার সাথে আমি জড়িত, এবং কোয়েল পাখি। কোয়েল পাখি আমি দেখেছি আলহামদুলিল্লাহ, কোয়েল পাখি অনেকটা মনে হয় যে কোয়েল পাখি আর কই মাছ একই জাতের। কেন? আমার কোয়েল পাখি আছে প্রায় 100 পিস মতো। এই কোয়েল পাখি প্রচন্ড শীত বলেন কিংবা প্রচন্ড রোদ বলেন, মানে কি বলবো, ওদের সহ্য ক্ষমতা মারাত্মক। আপনি মুরগির ক্ষেত্রে অনেক সময় দেখবেন যে মনে করেন মুরগি আজকে ডিম দিচ্ছে, বাচ্চা দিচ্ছে, হুট করে দেখবেন যে কাল সকালে এসে অনেকগুলো মুরগি মারা যাচ্ছে। কিন্তু কোয়েল পাখির ক্ষেত্রে অবশ্যই আপনি কোয়েল পাখি বাচ্চা ফোটানোর উদ্দেশ্যে না, আপনি যখন ডিমের উদ্দেশ্যে আপনি যখন এই কোয়েল পাখি আপনি চাষ শুরু করবেন, কোয়েল পাখি পালন ডিমের উদ্দেশ্যে একটা খুবই একটা প্রফিটেবল বিজনেস। যেমন আমি ওই কোয়েল পাখির ডিমে কিন্তু অলরেডি ডাক্তারে বলেছে বিভিন্ন গবেষণায় কোয়েল পাখির ডিমে এই মুরগির ডিমের থেকে প্রায় 7% প্রোটিন বেশি। এই অতিরিক্ত প্রোটিনের কারণে এটা বাচ্চা কিংবা রোগীর জন্য খুবই একটা কার্যকরী। আপনি কোয়েল পাখির যদি আপনার ওই ধরলাম 1,000 কোয়েল পাখি, 1,000 কোয়েল পাখি, আপনার এই 1,000 কোয়েল পাখির মধ্যে আপনি অনায়াসে 900 মতো ডিম পাবেন ডেলি। এটা কিন্তু আনুমানিক আমার হিসেবে এই মহিলা কোয়েল পাখিগুলা প্রায় 1.5 থেকে 18 মাস ডিম দেয়, সরি 2 বছর ডিম দেয়, 1.5 বছর থেকে 2 বছর ডিম দেয়। যদি আপনার ওই 1200 কোয়েল পাখি পালেন, ওখানে যদি আপনার 1,000 কোয়েল পাখি ডিম দেয়, আপনি অনায়াসে আপনার গড় থেকে 3 টাকা করে নিয়ে যাবে ওরা। তাহলে একটা ডিম পাইকারি 3 টাকা যখন আপনার থেকে নিয়ে যাবে, আপনি 1,000 ডিম থেকে ডেলি পাচ্ছেন কত? 3,000। তাহলে এখন আপনি হিসেব করে দেখেন 30 দিনে কত হয়, 30 দিনে কত হয়, এটা বিএপি কাজ করবে। সুতরাং এর মধ্যে এই 3,000 টাকা যা আপনার ডেলি প্রফিট হচ্ছে, আপনি একেবারে 2,000 টাকা বাদ দেন, আপনার চিকিৎসা, আপনার পাখির খাবার সব মিলে যদি আপনি 2,000 টাকা বাদ দেন, ডেলি আপনার 1,000 টাকা প্রফিট থাকতেছে। কারণ এটা আমি এই এটার সাথে ডিরেক্টলি জড়িত, আমি এই আদা চাষের সাথে ডিরেক্টলি জড়িত, এই কোয়েল পাখির সাথে আমি ডিরেক্টলি জড়িত। কারণ আমার ব্যালকনিতে আমি আমার এই ঘরের যে একটা চাহিদা, এটা আসলে কি বলবো, আমি লাস্ট 1 বছর কোনো ডিমে মাহে কিনতে হয়নি। সুতরাং আমি যেহেতু আছি, আপনারা অনায়াসে একটা ছোট পরিসরের মধ্যে, কিন্তু এটা হয়তো 200 কিংবা 300 জায়গার মধ্যে আপনি অনায়াসে এই মাছ চাষ শুরু করতে পারেন, বস্তায় আদা চাষ শুরু করতে পারেন। তারপরে কোয়েল পাখি, এবং কোয়েল পাখি বিশেষ করে আপনি যখন শুরু করবেন, আপনি এটাকে ওই একদম নতুন বাচ্চা দিয়ে শুরু করতে হবে। যদি কেউ যদি বলে এটা রানিং ডিম পাড়া কোয়েল পাখি, ওটা আপনি শুরু করবেন না। এক্ষেত্রে দেখবেন যে অনেক সময় এটা যখন বয়স্ক হয়ে যায় তখন একটা সময় গিয়ে ডিম পাড়া বন্ধ করবে। আর সবথেকে বড় সুবিধা হচ্ছে, এটা যখন ডিম পাড়া বন্ধ করবে একটা সময় গিয়ে আপনি আবার মার্কেটে 60 থেকে 70 টাকা আপনি সেল করতে পারেন। এরপরে 4 নাম্বার বিজনেস, সেটা হচ্ছে কবুতর, কবুতর পালন। আমার কোয়েল পাখি যে জায়গায় আমি একটা খাঁচাই, যে জায়গায় আমি এই ওদের রেখেছি, তার উপর আমার 2টা গ্যাপ ছিল ওই খালি জায়গায়। ওই জায়গায় জাস্ট আমি প্রথমে 2 জোড়া কবুতর নিয়ে এসেছিলাম। আমি কি বলবো আসলে, মানে একদম কম খরচের মধ্যে যে বিজনেসটা করতে, সেটা হচ্ছে কবুতর। মানে একদম ওই সামান্য খাবারে আপনার সারা বছর, মানে বছরে এই বাচ্চা, মানে প্রতি মাসে বাচ্চা দিচ্ছে। এখন আমার যথেষ্ট আমার মনে হচ্ছে এটুকু আপনি অনায়াসে বাণিজ্যিকভাবে নিতে পারেন। কি বলবো, এই এটার জন্য একদম কম মাথা ব্যথার কারণ এটা, এটার রোগ বালাই তেমন নেই, সামান্য খাবার। আপনি অনায়াসে যখন আপনি 100 পিস কবুতর দিয়ে শুরু করবেন, এটা এটা খুবই একটা লাভজনক একটা ব্যবসা। আপনি অনেক সময় দেখা যায়
আপনি যখন বাচ্চার বয়স যখন 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহ হবে, ওই বাচ্চা যখন আপনি সরিয়ে ফেলবেন, দেখবেন যে আবার নতুন করে ডিম দিচ্ছে। এটা অনায়াসে করতে পারেন আপনি। আর 5 নাম্বার, যেটা সবথেকে লাভজনক ব্যবসা, আমি স্টাডি করেছি কিন্তু আমার জায়গার কারণে এখনো শুরু করতে পারিনি। এটা আমার খুবই ইচ্ছা, খুব বাণিজ্যিকভাবে এটা বিশাল জায়গা জুড়ে 5টা বিজনেস আমি রান করবো। আর 5 নাম্বার হচ্ছে হাঁস পালন। এই হাঁস পালন এখন বর্তমান বাজারে সবথেকে দামি ডিম হচ্ছে হাঁসের ডিম, জোড়া কিন্তু চট্টগ্রাম শহরে 40 টাকা। যদি এই হাঁসের মধ্যে আমি যেটা স্টাডি করেছি, আপনার যদি 500 যদি হাঁস থাকে, এর মধ্যে যদি 400 হাঁসও ডিম দেয়, অনায়াসে এই 400 হাঁস একটা ডিম যদি আপনার 15 টাকাও সেল করেন, আপনি দেখুন কি পরিমাণ প্রফিট হচ্ছে একদিনে। তবে এক্ষেত্রে আমি যেটা স্টাডি করেছি, ভালো ভালো আপনাকে হাঁস বাছাই করতে হবে। এর মধ্যে 2টা জাত আমি বলবো, কারণ আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, দেখেছি কোন হাঁসটা দিয়ে মানুষ যথেষ্ট লাভবান। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে কাকি ক্যাম্বেল নামে একটা হাঁস আছে। কাকি ক্যাম্বেল একটা হাঁস, আর একটা হচ্ছে চায়না ডাক বা চায়না হাঁস। এই 2টা দিয়ে আপনারা শুরু করতে পারেন, যে কোনো একটা, অথবা আপনি এখান থেকে 100 পিস, এখান থেকে 100 পিস। কারণ এটা বিশেষ করে একদম কম খরচের মধ্যে। কারণ হাঁসের খাবারটা, আমরা একসময় মনে করতাম ব্যবসা মানে হচ্ছে, আমার বাবারা দাদারা দেখে এসেছি, বিশাল মাঠ লাগবে, বিশাল পুকুর লাগবে মাছ চাষের জন্য। না ভাই, আপনি কম পুঁজির মধ্যে, এগুলো সব বিজনেসের জন্য একদম কম পুঁজি। আসলে ওই আমরা এখন সবাই একটা মডার্ন বিজনেস খুঁজতেছি, আমি বলবো, কারণ আমি মডার্ন যুগের ছেলে। এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এসেছি, ভালো ভালো জায়গায় চাকরি করেছি। আপনি যতই মডার্ন বিজনেস করুন না কেন, কিন্তু এই জায়গায় যে একটা শান্তি পাবেন, এই জায়গায় যে একটা বিপ্লব আপনি করাতে পারবেন, আপনি কোনো বিজনেসে পারবেন না। আপনি মডার্ন যে বিজনেসই করুন, একটা সময় গিয়ে আপনাকে এখানে আসতেই হবে, এটা গ্যারান্টি, এটা কনফার্ম আমি নিচ্ছি। কারণ ওই কোন কবি যেন বলেছিল, ওই দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয়নি গড় হতে 2 পা পেরিয়া, একটি দানের শিশির উপর একটি শিশির বিন্দু। আসলে এরকম প্রফিটেবল বিজনেস আছে, এটা হয়তো আপনি একটু গভীরভাবে দেখেন নাই। আপনাদেরকে বলবো, আপনারা ছোট পরিসরে শুরু করুন। এটা আপনি একটা বাণিজ্যিক শুরু করতে পারেন, যেখানে আপনার যখন এটা 1 একর কিংবা 2 একর জায়গার মধ্যে করতে পারেন, এখানে দেখবেন আপনার এই আপনি হয়ে যাবেন চেয়ারম্যান কিংবা ডিরেক্টর। এখানে প্রায় 500 মানুষের কর্মসংস্থান হবে এখানে। যেমন আপনার ট্যাঙ্ক যখন থাকবে 8 থেকে 10টা, তারপরে আপনার যখন হবে 8 থেকে 10,000 বস্তা আদা, তারপর 1000 কোয়েল পাখি, তারপরে এই এই হাঁসটা। আর কবুতরটার জন্য কোনো কিছুই লাগবে না, আপনি এমনিতে ছেড়ে দেবেন। মানে এটা এত একটা প্রফিটেবল বিজনেস। সুতরাং আপনার গঠনমূলক সমালোচনা করবেন, আমি মনে করি বর্তমান সময়ের জন্য এর থেকে সহজ কোনো বিজনেস হতে পারে না। আর আমি বলবো, ছোট পরিসর আপনারা শুরু করুন। এবং এই আমার অনেক সাবস্ক্রাইবার আছে অলরেডি, এরা মাছ চাষ শুরু করেছে, আমি সাপোর্ট দিয়ে যাচ্ছি এবং শতভাগ সাপোর্ট আমি দিয়ে যাব। এই 1 থেকে 4 আমি ডিরেক্টলি জড়িত এই 4টা ব্যবসার সাথে। আর এটা ইনশাল্লাহ আমি শুরু করব। আর সকলকে ধন্যবাদ এবং গঠনমূলক সমালোচনা করবেন। আসসালামু আলাইকুম।